এ কি রঞ্জনা, তুমি এখনো তৈরি হওনি? আমি তো ভাবলাম আমি দেরি করে ফেললাম। কি হলো? না মানে চলে তো যাচ্ছি, ছেলেটা কেমন যে হবে। এত ভাবার কি আছে? পছন্দ না হলে মুখের উপর সাটাং করে না বলে দেবে। কিন্তু একটা সমস্যা আছে। কি কিসের সমস্যা? তুমি তো ছেলেটাকে দেখোনি, চেনো না, ছবিও নেই তোমার কাছে। তাহলে তুমি চিনবে কি করে ছেলেটাকে? ইস, আগে যদি মাথায় আসতো আমি তাহলে তোমাকে বলে দিতাম ছেলেটার একটা ছবি তোমার মোবাইলে পাঠিয়ে দিতে বলতে। আমার তো ছবির দরকারই নেই, আমি ঠিক চিনতে পারবো, বিকজ আমি ওকে একটা লাল রঙের টি শার্ট আর একটা অরেঞ্জ রঙের ক্যাপ পরতে বলেছি। রঞ্জনা, তুমি না সত্যি, এ বাবা, তুমিও পারো। এরকম একটা কম্বিনেশন বোধহয় পুরো পৃথিবীতে কেউ পড়তে পারবে না। আমি তোকে দূর থেকে দেখেই চিনতে পেরে যাব। তুমি না ভারী নিষ্ঠুর। সে কিন্তু তোমাকে ভালোবাসে, একটু দয়া মায়া তো দেখাও। দয়া মায়া ওইটা দেখাতেই তো যাচ্ছি আমি। আড়াল থেকে প্রেম নিবেদন করা হচ্ছে, বোকা কোথাকার, দেখাচ্ছি এবার মজা। আচ্ছা, তুমি বুঝি তাকে ভালোবাসো না? খালি মজা দেখাতেই যাচ্ছ? না মানে অ্যাকচুয়ালি কৌতূহল মেটাতে যাচ্ছি। আমি ওকে চিনি না, জানি না, কিন্তু আমার পছন্দ অপছন্দ সব তো জানেও। আর ভালোবাসা তো অনেক দূরের কথা। সত্যি কিন্তু ব্যাপারটা ভারী অদ্ভুত। সে কে? আচ্ছা রঞ্জনা, তোমার চেনা জানা তো কে হতে পারে? কিংবা অজানা অচেনা কেউ? আচ্ছা, অজানা অচেনা কেউ হলে? অজানা অজানা অচেনা কেউ হলে কিন্তু আমার খুব ভয় করবে মৌরি, খুব ভয় করবে। আমি কিছুই জানতে পারলাম না আর ও আমার ব্যাপারে সবটা জেনে নিল, খুব ভয় করবে আমার। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভাবছি? আরে বাবা, গেলেই তো জানতে পারবো সে কে। অন্তত এই টেনশনের হাত থেকে তো মুক্তি পাবো। চলো রঞ্জনা, আর দেরি করো না। চলো চলো চলো, আমার খুব জানতে ইচ্ছা করছে সে কে। আরে চলোই না। কার্টুনের মতো লাগছে তোকে, ইডিয়েট। এরকম একটা ড্রেস পরতে কে বলেছিল তোকে? আরে আমি কি করবো? রঞ্জনাই তো বললো। রঞ্জনাই তো বললো? রঞ্জনা বললো আর অমনি প্রেম কলেজে লোকে কেন এরকম গাধার মতো হয়ে যায়? দেখ, সবাই আমাদের দিকে দেখছে। এই নিখিল 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 নিখিল, তুই আমাকে আর নার্ভাস করিস না। এদিকে এদিকে যদি রঞ্জনা একবার জানতে পারে যে আমি ওকে ফোন করছি, আমি ওকে গিফট পাঠাচ্ছি, খেপে যাবে না তো? খেপে যাবে না তো? একদিন না একদিন তো তোকে সামনে আসতে হবে, নাকি সারা জীবন এরকম সিক্রেট অ্যাডমায়ার হয়ে কাটিয়ে দিবি? এদিকে দেখ, আর তোর সামনে দিয়ে অন্য একজন রঞ্জনাকে নিয়ে কেটে পড়বে। হ্যাঁ? কি বারবার ওদিকে দেখছিস? তুই জানিস আমি এই কফি শপটা কেন চুজ করেছি? তার কারণ হলো এই কফি শপের পিছন দিকে একটা দরজা আছে, একটা খুফিয়া দরজা। যদি কোনো প্রবলেম হয় আমি কেটে পড়বো, তুই সামলাস। মানে শোন, এই জন্য তোর সাথে কোথাও আমি যাই না, বুঝতে পারলি? এই জন্য কেটে পড়বো, কেটে পড়বো মানে কি? ওরে ওরে, এ কি টাইম তো হয়ে গেছে, এখনো কেন আসছে না? দেখ, রঞ্জনা আবার হোস্টেলের প্রমিলা বাহিনীতে নিয়ে আসছে তো, আর মেয়েদের সাজুগুজু করতে একটু সময় লাগে। হ্যাঁ হিমা, আমি তো রঞ্জনাকে একাই আসতে বলেছিলাম। হিমা, ও তো তোকে একাই আসতে বলেছিল। আরে হ্যাঁ, তুই তুই নিখিল, তুই তো আমাদের। ও
রঞ্জনা জানে না? কিন্তু যদি রঞ্জনাই না আসে তাহলে তো আমাদের প্ল্যানটাই চৌপাট হয়ে যাবে। আবার ধুৎ, বাইরে গিয়ে বরঞ্চ একবার দেখেই আসি। আর ধৈর্য রাখা যাচ্ছে না কিছুতেই। রঞ্জনা, আমি না শিওর ছেলেটা আমাদের জন্য ওয়েট করে করে চলে গেছে। ছেলেটা বোধহয় খুব পাঞ্চুয়াল, জানো। খামোকা আমরা 15 মিনিট লেট করে ফেললাম। চলে গিয়ে থাকলে কিন্তু ব্যাড ম্যানেজ মৌরি। ছেলেদের মেয়েদের জন্য ওয়েটটা করা উচিত। আর আমরা তো তখন থেকে নজর রাখছি। মানে অরেঞ্জ ক্যাপ আর রেড টি শার্ট পরা ছেলে মিস তো করবো না। আর কিন্তু জাস্ট 10 মিনিট মৌরি, না এলে আমার এই লেট লাতিফ ছেলে না একদম পছন্দ না। তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, এই শোন, হ্যাঁ। আর কতক্ষণ বসতে হবে? আমার কিন্তু ভালো লাগছে না। এই নিখিল, ধরা পড়ে যায়নি তো? এ তুই পাগল না কি রে? একটা ফোন কর, দেখ রঞ্জনা কোথায়। হ্যাঁ, ফোনই করি। তুই কি, তোর মাথায় গোবর না কি? তুই আমাকে বলবি কি? তুই কেন কেন? তুই তোর ফোন থেকে রঞ্জনাকে ফোন করবি। তোর ফোনটা দে। হ্যাঁ, তোর ফোনটা দে। ও গড, কি হলো? তুই তো বললি ফোন করতে। দেখছিস ফোনটা, দেখছিস? হ্যাঁ ওই ফোন থেকে রঞ্জনাকে ফোন কর। হ্যাঁ 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 হ্যাঁ। এরপর ফিরে আসার পর আপনার স্যার আমার মেয়েকে নাচ শেখানোর অবস্থা থাকবেন? দেখুন গিয়ে কোথাও মদ গিলে গড়াগড়ি খাচ্ছে। শান্তি চলো। আপনারা কার সম্বন্ধে কি কথা বলছেন? উনি না তোমার গুরু? গুরুকে যদি শ্রদ্ধা আর সম্মানই না দিতে পারলে তো তার থেকে তুমি কি শিখবে? কথা